চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুরের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে স্থানীয় সুজাতপুর নেসারিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি এবং অঙ্গ সংগঠনের আয়োজনে এই জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন উপস্থিত কয়েক শত মুসল্লি। মনিরুল ইসলাম মনিরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের সুজাতপুর গ্রামে আয়োজিত হয়েছে বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা। 31 ডিসেম্বর বুধবার বাদ জোহর সুজাতপুর নেসারিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের অংশগ্রহণে এই জানাজা সম্পন্ন হয়। জানাজায় উপস্থিত ছিলেন ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাকির ব্যাপারী, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজান সরকার এবং ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সরকার। এছাড়াও ইউনিয়ন যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল ফরাজি ও সাহিত্য বিষয়ক সম্পাদক কবির প্রধান সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি এতে অংশ নেন। বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও দেশের উন্নয়নে তার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। জানাজার নামাজে ইমামতি করেন সুজাতপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আবু হুরাইরা। বিশেষ করে আয় আল্লাহ পশ্চিম নেত্রী, আয় আল্লাহ নির্যাতিত নেত্রী এবং খালেদা জিয়া বাবা রব্বুল আলামিন, ও দয়ার মালিক, আপনার হুকুম আপনি নিয়ে গিয়েছেন আপনার বান্দিকে। রব্বুল আলামিন, আয় আল্লাহ আপনার বান্দির জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন। রব্বুল আলামিন, আয় আল্লাহ আপনার বান্দি জীবনে ইসলামের অনেক খেদমত করেছে। রব্বুল আলামিন, আয় আল্লাহ রব্বুল আলামিন ইসলামের মহাব্বত অনেক ছিল তার মধ্যে। রব্বুল আলামিন, আয় আল্লাহ এই মহাব্বতের খাতিরে আয় আল্লাহ আপনার বান্দির জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।